সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের কিছু শর্টকাট ব্যবহার, এই শর্টকাট ব্যবহার এবং তার সাথে মাইক্রোসফট এক্সেলের বেসিক পরিচিতি আমরা শিখব। তো বন্ধুরা, তো চলুন শুরু করা যাক। প্রথমতই আমি আমার পিসি থেকে মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নেব। আমি 2016 ইউজ করি, এই জন্য এক্সেল 2016টা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা ওপেন করি, তো এটা আমি ওপেন করার পর তো দেখুন আমাদের একটা ফিচার দেখা যাচ্ছে। তো এই ফিচারটা আমরা ওপেন করার সঙ্গে সঙ্গে এই ধরনের ফিচার দেখতে পাবো 2016। আপনারা যদি অন্য কোনো ফিচার ইউজ করেন কোনো সমস্যা নেই, আপনারা করতে পারবেন। এই ধরনের ফিচার অন্যান্য ফিচারগুলো একই ধরনের ফিচার থাকে। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ওপেন করব। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ওপেন করার পর আমরা এই ধরনের একটা ফিচার দেখতে পাবো। তো বন্ধুরা, আমরা প্রথমে একটু পরিচয় হই। তো আমাদের এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো। ঠিক আছে, আপনার আর এগুলো হচ্ছে সেল। এগুলো হচ্ছে আপনার প্রতিটা ঘর হচ্ছে সেল একটা করে, আর উপরে হচ্ছে মেনু বার, নিচে অপশানগুলো আছে। আর এগুলো হচ্ছে সেল, আপনারা এখান থেকে করতে পারবেন। আর এখানে আপনার পেজ সেটআপ এরিয়া আছে, এখান থেকে আপনি পেজ সেটআপ 100 বা 200 যেটা আপনার লাগে আপনি করে নিতে পারবেন। আর এই পাশে আছে শিট। ঠিক আছে, নতুন করে যদি আপনি শিট ক্রিয়েট করতে চান এখানে ক্লিক করবেন, তাহলে তৈরি হয়ে যাবে। এখানে আবার ক্লিক করবেন, নতুন করে হয়ে যাবে। আবার এটা যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। এখান থেকে ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, আশা করি বুঝাইতে পারছি কীভাবে কী করবেন। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে পরিচিত হবো এগুলো সম্পর্কে। তো এগুলো হচ্ছে আমাদের আপনার এই ফন্ট এরিয়া আর কি। তো আমরা একটু পরিচিত হয়নি, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড জানি বা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানি, তারা এইগুলো সম্পর্কে মানে বুঝতে পারবে। ঠিক আছে, তো তারপর আমি বিস্তারিত বলবো কিভাবে এগুলো নিয়ে কাজ করবেন। প্রথমত আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স আছে, এখানে টেক্সট বক্স নিয়ে আমরা এখানে একটা ঘর তৈরি করে নিব। তো এখানে আমরা কিছু লিখব। সাপোজ ধরেন যে আবেদিন আইটি অ্যান্ড কমিউনিকেশন, তো আমি এই লেখাটা কন্ট্রোল ই প্রেস করলে মিডিলে যাবে এবং এখান থেকে বড় করে নিলাম। ঠিক আছে, এই বড় করে নিলাম। তো বন্ধুরা, এটা হলো আমাদের এটা হলো ফন্ট এরিয়া, এটা হলো ফন্টের স্টাইল, আর এই পাশে হলো আপনার ফন্টের সাইজ। ঠিক আছে, ফন্ট বড় করার জন্য এটা ব্যবহার করা হয়। আর এ পাশে এগুলো হচ্ছে আপনার বোল্ড। যেমন ধরেন আমি লেখাটাকে বোল্ড করব, লেখাটা বোল্ড করে দিলাম, দেখুন বোল্ড হয়ে গেছে। আবার এটাকে আমি ইটালিক করব, ইটালিক হয়ে গেছে। আবার এটাকে আন্ডারলাইন করব, আন্ডারলাইন হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছি কীভাবে এটা করবেন। তো এখন আমরা যদি এগুলো তুলে দিই তো এগুলো উঠে যাবে। আর এখানে আছে আন্ডারলাইনের বিভিন্ন ধরনের, মানে ডাবল আন্ডারলাইন, দেখুন ডাবল আন্ডারলাইন দুটো আছে। তারপরে এটাকে আমরা সিলেক্ট করে যদি আমরা এখান থেকে কালার সিলেক্ট করি, দেখুন এটা হলো পুরো কালার, মানে বক্সের কালার চলে আসবে। দেখুন পুরো বক্সের কালার চলে আসছে। তারপর এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবো। বন্ধুরা, আশা করি বুঝাইতে পারছি কীভাবে এগুলো নিয়ে কাজ করবেন। ওকে, এই দেখুন আমরা এটা চেঞ্জ করলাম, এটা আপনার ভায়োলেট কালার চলে আসছে। তারপর দেখুন এটা সিলেক্ট করে আমরা যদি এটা হলো ইনক্রিজ মানে বড় হবে, আর এটা হলো ডিক্রিজ এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর এই পাশে আছে হলো এটা মিডিলে যাবে, মানে মিডিল অ্যালাইনমেন্ট। কন্ট্রোল ই প্রেস করলে এটা হবে, আর কন্ট্রোল এল প্রেস করলে এটা হবে। ঠিক আছে, কন্ট্রোল এল প্রেস করলে এই পাশে আসবে এবং কন্ট্রোল আর প্রেস করলে এখানে আসবে। আর এটা গেল হচ্ছে আপনার লেফট অ্যান্ড রাইট সাইড এরিয়া। আর এটা হলো মানে উপর থেকে নিচ। ঠিক আছে, উপর থেকে নিচ এরকম করলে আপনি কি বলবো, বটম এবং টপের দিক থেকে এটা মিডিল, এবং এটা উপরে এবং এটা নিচে। এগুলো হচ্ছে আমাদের এই পরিচিতি। দেন আমরা কি করব, আমরা এটা প্রেস করলে আমাদের এই পাশে আসবে। তো আমাদের এটা দরকার নেই। তারপর আমরা তো এগুলো নিয়ে শিখলাম। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা কিছু
কিছু সেল পরিচিতি সম্পর্কে জানি। সাপোজ এখান থেকে আপনি কাট করতে পারবেন, এখানে কাট আছে, কাট করে নিলেন এবং এখানে আপনি কি করতে পারবেন, পেস্ট করে দিতে পারবেন। এখানে পেস্ট করে দিলেন, ঠিক আছে। আপনি কি করবেন, এখানে করে আপনি এখানে যে ইয়াটা আছে এখানে আপনি পেস্ট করে দিতে পারবেন এবং এখানেও ক্লিক করলেও এটা পেস্ট হয়ে যাবে। বন্ধুরা আশা করি বুঝাতে পারছি কীভাবে এগুলো নিয়ে কাজ করবেন। দেন এখন আমি কি করব, এটা তো দেখালাম, এখন আমি দেখাবো হচ্ছে আপনারা কিভাবে যোগ করবেন, ঠিক আছে, মানে এক্সেলের মাধ্যমে কিভাবে যোগ করবেন। তো এখানে একটা সিস্টেম আছে অটো সাম, ঠিক আছে। দেখুন অটো সাম মানে এটা অটো হবে এবং এখানে অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম, মোর ফাংশন থেকে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। তো এটা গেলো হচ্ছে আমাদের অটো সামের অপশন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে এগুলো নিয়ে কাজ করবেন, ওকে। তারপরে এখানে মার্জ এন্ড সেন্টার, কোনো কিছু যদি মার্জ করেন, এতটুকু যদি মার্জ করেন, মার্জ করলেন এবং সেন্টারে আসবে। এই দেখুন মার্জ এন্ড সেন্টার মানে মিডিল থেকে টেক্সটে আসবে। তো এইগুলো হচ্ছে আমাদের। এখন যদি আপনি এই মার্জটা উঠাই দিতে চান, এখানে ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে। তারপর আমরা কি দেখব, এখান থেকে আপনি ফরম্যাট প্রিন্টারও নিয়ে যেতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন। আচ্ছা, আমরা যদি যোগ করা শিখি, সাপোজ ধরেন যোগ করব 20, তারপরে নিচে 30, তার নিচে 40, তার নিচে 50। তো এখন যদি আমরা এতটুকু যোগ করি তাহলে কি দাঁড়ায়, কিভাবে যোগ করব, তার জন্য একটা আমাদের ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, দেখুন এখানে সাম লিখলাম, দেন ব্র্যাকেট দিলাম, উপরের সেলটাকে ধরলাম, তারপর প্লাস, তারপর নিচের সেলটাকে ধরলাম, তারপর প্লাস, তারপর নিচেরটা ধরলাম, তারপর প্লাস, তারপরে নিচেরটা ধরলাম, তারপরে ব্র্যাকেট, দেন এন্টার। দেখুন আমাদের এটা যোগ হয়ে গেছে। টোটাল যোগ হলো আমাদের 140, ঠিক আছে। টোটাল যোগ হলো 140। এখন আমরা দেখব বিয়োগ কিভাবে করে। তো আমরা এখানে দেব 60, নিচে দেব 30, সরি 60 নিচে দেব 35, 40 দিই। তো এখন আমাদের নিচে যোগ বিয়োগ সংখ্যা কি হয়। তো আমরা এই সাম দিতে হবে না, এটা করার জন্য সমান দিয়ে তারপর এটা দিবেন, এই সেলটা ধরবেন, মাইনাস, উপরের সেল ধরার পর নিচের সেল, দেন আমরা এন্টার প্রেস করলে আমাদের মূল কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। তো বন্ধুরা, তো এইগুলো হচ্ছে আমাদের যোগ এবং বিয়োগের মানে যোগ এবং বিয়োগের কলা কৌশল। তো বন্ধুরা আমরা পরবর্তীতে দেখব, আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে কীভাবে যোগ বিয়োগ, কোন ভাগ এবং এক্সেলের সম্পূর্ণ এটা দেখাবো। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।